প্রত্যেক কটা লাভ স্টোরির পেছনেই কিন্তু একটা ছোট্ট গল্প থাকে, আর সেই লাভ স্টোরিটা কমপ্লিট করার পেছনে কিছু মানুষের হাত থাকে। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো একটা অ্যারেঞ্জ ম্যারেজ কিভাবে লাভ ম্যারেজে পরিণত হলো। আজকের দিনটার অপেক্ষা আমরা সবাই মিলে অনেক দিন ধরে করেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর একটা শাড়ি গয়না সমস্ত বের করে বর মেয়ে সবাইকে রেডি করে নিয়ে এখন গাড়িতে উঠে পড়েছি, কারণ ডেস্টিনেশন আশীর্বাদে সেরিমনি হল। আর আজকে কিন্তু পাত্র পাত্রী দুজনই আমার ভীষণ ক্লোজ এবং ভীষণ প্রিয়। আমার নেমন্তন্ন কিন্তু দুই পক্ষ থেকেই ছিল, মানে আমি পাত্রীপক্ষ থেকেও আছি পাত্রপক্ষ থেকেও আছি। তাই তো সকাল সকাল পাত্রপক্ষের গাড়িতে চেপে চলে গেছি পাত্রীপক্ষের আশীর্বাদ যেখানে হবে সেইখানে। সাথে আসার সময় ভুলে যাইনি তত্ত্বগুলো আনতে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর তত্ত্ব করা হয়েছে। একটা ফিশের ছিল, একটা নিমকিট ছিল, দইয়ের হাঁড়ি, মিষ্টির হাঁড়ি, আরও অনেক কিছু ছিল। আর ট্রলির ভেতরে দেখতে পেলে ওগুলো মেয়ের জন্য কিছু গিফট আনা হয়েছিল, সেগুলো ছিল। আর তারপরে এখন আমরা চলে এসেছি বারাসাতে। আমাদের মধ্যমগ্রাম থেকে বারাসাতে আসতে বেশিক্ষণ টাইম লাগেনি, রাস্তা একটু ফাঁকা ছিল যেহেতু সানডে ছিল। আর জানো তো এখানে আমাদের রিলেটিভদের 1%ও এসে পৌঁছায়নি, কারণ সবাই সবার মতন ব্যস্ত। আমরা সবার আগে টাইম টু টাইম চলে এসেছি। জানো তো আজকে লগ্ন ছিল 1টার পর থেকে, তাই তো আর দেরি করিনি। আর সবাইকে ফোন করে করে বলে দিতে শুরু করেছি যে আমরা সবাই চলে এসেছি, তোমরাও চলে আসো। যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, ওই যে প্রথমেই বললাম, তাই সবাইকে অ্যারেঞ্জমেন্ট করে একসাথে নিয়ে ঐক্যবদ্ধর সাথে এই অনুষ্ঠানটা পরিপূর্ণতা লাভ করানো একটা যেন দায়িত্ব কর্তব্যের ভেতর পড়ে গেছে। তো এসেই একটু ফটো তুলে নিচ্ছিলাম, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে। একটু যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু ভালো হতো, ওয়েদারটা একটু কুল হতো। তোমরা কি ভাবছো শুধু ছেলের বাড়ি থেকে তত্ত্ব এসছে? না, এই দেখো মেয়ের বাড়ির কাঁচা মাছ। এই মাছটাকে মানে অপু সকালবেলা এখানে আশীর্বাদের জন্য এনে রেখে দিয়ে গেছে। আর এখানে জোড়া ফিশ ছিল, তার সাথে কিছু মিষ্টি ছিল, দই ছিল, নিমকি ছিল। আর পুরো আশীর্বাদের যে সেট আপটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, এই পুরো সেট আপটা মানে 5 রকমের 5 ফুল দিয়ে এখানে নারায়ণশিলা বসিয়ে একদম যেভাবে আমাদের অথেন্টিক বাঙালিদের আশীর্বাদ হয় মন্ত্র উচ্চারণ করে সেইভাবে আশীর্বাদটা হয়েছে। আজকে কিন্তু একটা নয় দুটো অনুষ্ঠান হবে, তাই এই দেখতে পাচ্ছ পাত্র এবং পাত্রী এদের এটা হলো সকালের লুকস, এবং বিকেলবেলা এঙ্গেজমেন্ট হবে, রিং সেরিমনি হবে, কেক কাটিং হবে, নাচা গানা আরও অনেক কিছু হবে। তাই তো বলছিলাম, দেখেছো লাভ ম্যারেজ করার থেকে অ্যারেঞ্জ ম্যারেজ করলে কত অ্যাডভান্টেজ আছে। এই যে দেখতে পাচ্ছ দুটিকে, কদিন আগে পর্যন্ত কেউ কাউকে চিনতো না। এদের যে বিয়ে হবে সেটাও আমরা কোনোদিনও কল্পনা করিনি। একই অকেশনে দুজন আসতো, দুজনের মতন ঘুরতো ফিরতো, দুজনের গার্জিয়ানরাও কোনোদিনও ভাবেনি যে এদের এইভাবে বিয়ে হবে। ওই যে বলে ভগবানের যেখানে হাত থাকে সেখানে আর কারো কোনো হাত থাকতে পারে না। তো ভগবানই এদের দুজনকে মিলিয়ে দিয়েছে, আর আমরা ভীষণ খুশি, কারণ আমাদের এই যে বিয়েটা দেখতে পাচ্ছ একদম ক্লোজ রিলেটিভের ভেতরে হচ্ছে। আমার পিস্তত ভাসুরের ছেলের সাথে আমার পিস্তত দিদির মেয়ের বিয়ে হচ্ছে। তার মানে বুঝতে পারছো আমি কতখানি দায়িত্ববতী হয়ে গেছি আজকে। প্রথমে কিন্তু নিয়ম আছে ছেলের আশীর্বাদ হবে, তার জন্য প্রথমে সবাই ছেলেকে আশীর্বাদ করছে, মানে মেয়ের বাড়ির যারা আছে তারা আগে সবাই একদম শেষ পর্যন্ত ছেলেকে আশীর্বাদ করবে, তারপরেই ছেলের বাড়ির লোকজনরা ছেলেকে আশীর্বাদ করবে। তো আমি কিন্তু মেয়ে পক্ষ থেকেই ছেলেকে আশীর্বাদ করে দিয়েছি। ছেলে পক্ষ থেকে সবার লাস্টে আমার নাম্বার আসার আর ওয়েট করিনি, কারণ এখানে অনেক গুরুজনেরা ছিল, কারণ তাদের পরে আমি করতে গেলে আমার হাত পা ব্যথা হয়ে যাবে। তো ছেলের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরপরই এই দেখো সুইটি বসে গেছে, মানে যে পাত্রী রয়েছে